হে এভরিওয়ান, নমস্কার। আজকে আমি প্রথমবারের মতো আসলাম হচ্ছে গিয়ে ঊনকোটিতে, এবং ঊনকোটিতে আসার পর যেটা দেখতে পারলাম ভীষণই ভালো লাগছে। এই যে পাথরের মধ্যে পুরো ভীষণভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেটা হচ্ছে গিয়ে মূর্তি, মানে ঠাকুরের সেই মূর্তিগুলো আছে। এবং ঊনকোটির যে অনেক এখানে যে মন্দিরে অনেক একটা রহস্য আছে। সো চলো দেরি না করে শুরু করি আজকের এই ভিডিওটা। তো কারা কারা অবশ্যই ঊনকোটিতে এসছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন। ভীষণ সুন্দর জায়গা, আর আজকের ওয়েদারটাও ভীষণ খুব সুন্দর আর কি। তো আমরা এসেছি এবং বিক্রম দাদা, নরসিংপুর রোডের সকলে এসেছেন। এখানে ভাইও যাচ্ছে। ভীষণ ভীষণ পরিমাণে সুন্দর। ওয়াও, এই যে দেখতে পাচ্ছেন, দেখো। আচ্ছা, এখানে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই ঊনকোটির যেটা আমি জানি না মানে কাহিনীটা, তবে যতটুকু জানি আপনাদেরকে বলছি। এখানে মহাদেব ওনার দেবদেবীদেরকে নিয়ে বিশ্রাম করতে এখানে এসেছিলেন। আর যাওয়ার সময় মানে খুব ভোরবেলা কাক ডেকেছিল বলে মানে উনি উঠতে পারেননি, এবং ওনার যে দেবদেবীরা ওনারা ঘুম থেকে উঠতে পারেনি বলে মহাদেব সব দেবদেবীকে অভিশাপ দিয়েছেন যে ওরা ওই পাথর হিসাবে এখানে শুয়ে থাকবে। তো এই শর্ট করে বললাম, জানি না এটা কতদূর, মানে আমি যতটুকু জেনেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো চলো দেখাই। খুবই সুন্দর ঊনকোটি তার বিশাল পাথরের খোদাই করার ভাস্কর্য এবং হিন্দু দেবতা বিশেষ শিব, দুর্গা এবং গণেশের বিশাল শিলা খোদাই করার প্যানেলের জন্য বিখ্যাত। পৌরাণিক কিংবদন্তি অনুসারে ভগবান শিব যখন 1 কোটি দেবদেবীর সাথে কাশী যাচ্ছিলেন, তখন তিনি এখানে রাত্রি যাপন করেছিলেন। ঊনকোটি শব্দের অর্থ হল 1 কোটি থেকে 1 কম। প্রাচীন পবিত্র স্থান ঊনকোটি 1তম 9তম শতাব্দী থেকে প্রাচীন শৈব উপাসনা একটি পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয়। সাংস্কৃতিক গুরুত্ব: প্রতি বছর মকর সংক্রান্তি, শিবরাত্রি এবং অশুভ ষষ্ঠীর মতো উৎসবে এখানে একটি বিখ্যাত মেলার আয়োজন করা হয়। খুব ভালো লাগছে। এখানে শিবলিঙ্গ আছে, ভোলে বাবা আছেন, এবং তার সাথে সাথে নন্দী মহারাজ, পাথরের নন্দী মহারাজ। ভীষণ পরিমাণে ভালো লাগছে, মানে মনটা একেবারে শান্ত হয়ে গেছে। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। সো এখানে এসেছি, ভীষণ ভালো লাগছে। কিন্তু একটা জিনিস দেখে আমি কিছু বুঝতে পারিনি বলে আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু এটা তীর্থস্থান, ঠাকুরের স্থান, কিন্তু এই জিনিসটা আমি জানি না আদৌ করা ভালো কি না খারাপ আমি জানি না। বাট এইগুলো মানুষ, এই যে এইগুলা যে M+T এইগুলা যে করে B+K, এইগুলো মানুষ কেন করে আমি কিছু বুঝি না। ঠিক আছে, কেন করে এটা আদৌ ঠিক ভালো কি না খারাপ সেটা প্লিজ একটু কমেন্ট করে জানিও, সেগুলা ভালো কি না আদৌ খারাপ। আমরা ওই সাইড দিয়ে এসেছি, এদিক দিয়ে এসে এদিকে আরো উপরে যাব। অনেকটা হাঁপিয়ে গেছি, চলো যাই। খালি সিঁড়ি। জিনিস বলে দিচ্ছি, যে বলেছিলাম আমরা এখানে জল নিয়ে আসবো, আর ভুলে ওইখানে 2 বোতল লিখে আর জল আনতে পারছি না, আনলাম না ভুলে ভিডিওর চক্করে। কি করবো সত্যি বুঝতে পারছি না। এখন আমরা হাঁপিয়ে গেছি, জল আনতে ভুলে গেছি। এখানে এন্ট্রি করা কিন্তু 2টা। হ্যাঁ, তুমি বুঝলে অবস্থা শ্বাস ফুলে গেছে। একটা ফুল আমার ভীষণ, ওই যে কাঠফুল বলে, ওটা না একটু কুড়িয়ে নেব। তো যে পুরো জমে আছে দেখো, ভীষণ সুন্দর। তো এগুলো কুড়িয়ে আমি নিয়ে যাব। এই যে একটা করে কুড়িয়ে নেব। ভীষণ সুন্দর দেখো। সো চলো দেখো কিরকম পুরো সো আমরা চলে যাচ্ছি। এই যে ফুলটা গুজে নিয়েছি চুলের মধ্যে। তো চলো যাই, ভীষণ গরম লাগছে, হাঁপিয়ে গেছি। চলো।
টাটা। আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সো গাইস, আমরা একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, যেটা হচ্ছে কি এখানে কিন্তু ঠাকুরের জিনিসগুলো পাবেন এবং নারিকেল জলের দোকানও আছে। তারা দেখাচ্ছেন এই যে দোকানগুলো দেখো, প্রত্যেকটা দোকান আছে এবং ওইখানে গেট, মেন গেট। তো এখানে নারিয়েল আছে, অনেক কিছু খাওয়ার জিনিস আছে এবং মোমবাতি দুপাটি যেগুলো সবগুলোই আছে। তো দেখেছো, এখানে পার্কিং এরিয়া। তো আমরা বেরিয়ে পড়েছি, এই যে চলো। এখন ধীরে ধীরে যত মানে টাইম যাচ্ছে, দর্শনার্থী ভীষণ আসছেন। এই যে আমরা যখন আসছিলাম একদম কেউ আসছিল না। তো আজকে এই ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এটা বাই বাই।